আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ। আজ ৮ এপ্রিল ২০২৬ আবহাওয়ার নতুন খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের মধ্যে পূর্ণাঙ্গ মাঝারি বৃষ্টি শুরু হয়েছে গত ৬ এপ্রিল থেকে, যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে দেশের প্রায় ৬০ থেকে ৮০% এলাকায় কম বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ৮ এপ্রিল রাত্রের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই বৃষ্টি রাত্রিকালীন সময়ে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত ও আগামীকাল সহ পরবর্তী কয়েকদিনের আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলায় কেমন থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে সম্ভাব্য তথ্যগুলো জানিয়ে দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ঝাড়খণ্ডের উপরে একটি বজ্রমেঘ সঞ্চার হচ্ছে, যা আজ বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং এরপর এটি কালবৈশাখী ঝড়ে পরিণত হতে পারে, যা আজ সন্ধ্যার মধ্যেই বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে পরবর্তী ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সময় বিশেষভাবে আপনারা সতর্ক থাকুন। প্রিয় দর্শক, যেমনটা দেখা যাচ্ছে এই মেঘটি দেশের পশ্চিম অঞ্চল হয়ে প্রবেশ করে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ সহ এদিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে একটি মেঘ সঞ্চার শুরু হয়েছে। বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম, এই রাঙামাটি এ সকল অঞ্চলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাদা মেঘের স্তর জমেছে। এটি ক্রমেই বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে এই সকল জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘমালা মুডে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মেঘমালা মুড থেকে বাংলাদেশের মধ্যে সন্ধ্যার পর থেকেই মেঘ প্রবেশ করতে পারে। এতে করে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, এদিকে নীলফামারী, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, সৈয়দপুর, মিঠাপুকুর সহ বিরামপুর, এদিকে গাইবান্ধা, দেওয়ানগঞ্জ, হবিগঞ্জ, আক্কেলপুর এই সকল অঞ্চলের দিকে প্রায় ৭৭ থেকে ৮০% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মেঘ পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জের আশপাশে সিলেট বিভাগের সুনামগঞ্জ এই সকল অঞ্চলে প্রবেশ করতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের সিংড়া সহ এর আশপাশের অঞ্চল, বগুড়া, টাঙ্গাইল, পাবনা এই সকল অঞ্চলের দিকেও হালকা মেঘ দেখা যাচ্ছে। প্রায় ৭৭% পর্যন্ত মেঘ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে মেঘ প্রবেশ করতে পারে। এতে করে খুলনা বিভাগের ঝিনাইদহ সহ যশোর, এদিকে কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, গাংনা, শৈলকুপা, জীবননগর, এদিকে যশোর, মনিরামপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে মেঘ প্রবেশ করতে পারে। পরবর্তীতে রাত ১২টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মেঘ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলের দিকে প্রবেশ করবে। এতে করে প্রায় ৭০ থেকে ৮২% পর্যন্ত দেখা যাচ্ছে মেঘমালা থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের শ্যামনগর, মোংলা, বরগুনা এ সকল অঞ্চলের দিকে প্রায় ৯০ থেকে ৮০% পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রায় ২৭ থেকে ২৮% পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সময় এই সকল অঞ্চলে প্রায় ১০ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাত ১২টার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলের দিক থেকে একটি মেঘ প্রবেশ করতে পারে, যেই মেঘের প্রভাবে ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় বিশেষ করে ঢাকা, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর এর আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলের দিকেও দেখা যাচ্ছে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার প্রায় সারাদিনেই।
বৃহস্পতিবার দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিশেষ করে সারাদিনের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে আগামীকাল বেশ ভালো একটা প্রভাব থাকতে পারে। শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকবে, তবে এই দিন ভ্যাপসা গরমের কিছুটা প্রভাব থাকতে পারে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগের দিকে। এর পরবর্তী সময় থেকে শনিবার থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে আসবে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা খুব বেশি না বাড়লেও পরবর্তীতে ১২ তারিখের মধ্যে থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে। এই দিন দুপুরের সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মধ্যে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে। রাজশাহী বিভাগের দিকে ৩৬ এবং খুলনা বিভাগের দিকে প্রায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এই সময় কিছুটা ভ্যাপসা গরম ও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।